প্রিয় শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো তোমরা? আমি ভালো আছি। আশা করি তোমরাও সকলে ভালো আছো। তো আজকে আমরা অষ্টম শ্রেণীর গণিত দ্বিতীয় অধ্যায় থেকে আজকে আমরা ক্লাস করব। তো আমি তোমাদের চক্রবৃদ্ধি মুনাফা অর্থাৎ আগে যে ক্লাস দুইটা হয়েছে এটা আমাদের তৃতীয় ক্লাস, এই মুনাফার উপর তৃতীয় ক্লাস। তো আগে যে দুইটা ক্লাস হয়েছে সেই ক্লাসে তোমাদের সরল মুনাফা নিয়ে আলোচনা করা হয়েছে এবং সরল মুনাফার সূত্র আমি দেখিয়েছি। সরল মুনাফার সূত্র এবং সূত্রের প্রয়োগ আমরা কিভাবে গাণিতিক সমস্যার সমাধান করতে পারি। তো এখন চক্রবৃদ্ধি মুনাফা, সরল মুনাফা তোমাদের কি মনে আছে যে সরল মুনাফা কাকে বলে? সরল মুনাফাটা হচ্ছে, আমি আরেকবার একটু স্মরণ করে দিই, এক বছরে যে আমরা যদি একটা প্রারম্ভিক যে টাকাটা, সেই টাকাটা এক বছরে যে মুনাফা পাওয়া যায় বা 2 বছরে হলেও সেই প্রারম্ভিক যে মুনাফাটা অর্থাৎ প্রারম্ভিক যে টাকাটা অর্থাৎ যে আমাদের মূলধনটা, মূলধনের উপর যে হিসাবটা করা হয় সেটা হচ্ছে সরল মুনাফা। কিন্তু চক্রবৃদ্ধি মুনাফাটা হচ্ছে বছরে বছরে আমাদের যত বছর হবে, অর্থাৎ মনে করো যে এক বছরে আমরা যে টাকাটা রাখছি সেই টাকায় যে মুনাফা আমাদের হয়েছে, এই মুনাফা সহ যে আসলটা আমাদের হবে সেই আসলটা এবং আমাদের মোট যে টাকাটা হবে বছর শেষে, সেই মোট টাকার উপর আবার পরবর্তী বছরে আবার মুনাফা হিসাব করা হবে। অর্থাৎ এইভাবে আমরা যদি 10 বছরের জন্য আমরা ব্যাংকে টাকা জমা রাখি, তার প্রতি বছরে আমাদের মোট টাকার উপরে মুনাফা সহ আসলের মোট টাকার উপরে যে টাকাটা হবে সেই টাকাটা হিসাব করে আমাদের যে টোটাল টাকাটা পাওয়া যায় সেটা হচ্ছে চক্রবৃদ্ধি মুনাফা। বছর শেষে আমাদের মোট টাকাটার উপরে হিসাব করা হয়। তো মনে করো আমাদের আমরা এখানে 1000 টাকা আমরা জমা রাখলাম। তো বছর শেষে আমাদের 100 টাকা মুনাফা হলো। তাহলে আমাদের মোট হয়েছে 1100 টাকা। এটা হচ্ছে প্রথম বছর। তো দ্বিতীয় বছর এই 1100 টাকার উপরেই আমাদের মুনাফাটা হিসাব করা হবে। মুনাফাটা হিসাব করে আমাদের দ্বিতীয় বছর আবার সেখানে যোগ করা হবে। তো দ্বিতীয় বছর আমাদের মনে করো আসলো 110 টাকা। তাহলে আমাদের মোট টাকা আছে 1 2 100। এটা হচ্ছে দ্বিতীয় বছর। তো দেখো, যদি সরল মুনাফা হতো তাহলে আমাদের টাকা আসতো 1200 টাকা। কিন্তু যেহেতু চক্রবৃদ্ধি মুনাফা, এই জন্য প্রথম বছরের এই মুনাফার উপরেও মুনাফা ধার্য করে আমাদের এখানে 10 টাকা বাড়তি আসছে। এই 10 টাকা বাড়তি ধরে আমাদের এরপরে আবার তৃতীয় বছরে আমাদের মুনাফা আসবে এখানে 121 টাকা। এইভাবে যোগ করে এটা হচ্ছে আমাদের তৃতীয় বছর। দেখো, প্রতি বছর আমাদের মুনাফা কিছুটা বৃদ্ধি পাচ্ছে। এইভাবে যে হিসাবটা করা হয় এটা হচ্ছে চক্রবৃদ্ধি মুনাফা। তো এখন আমরা চক্রবৃদ্ধি মুনাফার সূত্রটা লিখি। তো চক্রবৃদ্ধি মুনাফার সূত্রটা কি তোমরা বলতে পারবে? হ্যাঁ, অনেকেই পারবে। তো দেখো, চক্রবৃদ্ধি মুনাফার সূত্রটা দেখো, চক্রবৃদ্ধি মুনাফা লিখিনি, কিন্তু আমি লিখেছি চক্রবৃদ্ধি মূলধন। ভালো করে খেয়াল করো,
আমরা সরল মুনাফার ক্ষেত্রে আমরা লিখছিলাম সরল মুনাফা আই সমান সমান পি আর এন, এটা হচ্ছে সরল মুনাফা। দেখো সরল মুনাফা, আর এটা কিন্তু মূলধন, এটা কিন্তু মুনাফা না। অর্থাৎ চক্রবৃদ্ধির ক্ষেত্রে আমাদের সরাসরি মুনাফা বেরোবে না, আমাদের মূলধন বেরোবে। অর্থাৎ ওই যে টোটাল যে টাকাটা আমি তোমাদের আগে হিসাব করে দেখাইছি, যে টোটাল নিচে যে টোটাল টাকাটা, ওই টোটাল টাকাটা আসবে, তারপরে টোটাল টাকা থেকে অর্থাৎ মোট টাকা থেকে আমরা আসল টাকাটা বিয়োগ করে আমরা মুনাফাটা বার করব। কিন্তু সরল মুনাফার ক্ষেত্রে আমাদের সরাসরি আমরা অঙ্ক করার সাথে সাথে সরাসরি আমাদের মুনাফাটা বেরিয়ে আসে। দেখো এখানে আমাদের আছে কি কি, এখানে সি হচ্ছে চক্রবৃদ্ধি মুনাফা, এখানে পি হচ্ছে আসল, মুনাফার হার, এটা হচ্ছে বছর বা সময়, আমরা কত বছরের হিসাব করব সেইটা। আর যদি আমরা মুনাফা বার করতে চাই, সি মাইনাস পি, অর্থাৎ এই সমীকরণটা করার পরে আমরা অঙ্কটা করার পরে আমাদের যে টাকাটা আমাদের বের হবে সেইটার সঙ্গে আমার আসল টাকা বিয়োগ করে আমাদের মুনাফা বার করতে হবে। তো দেখো আমরা এখন যদি একটা প্রশ্ন লিখি, এক ব্যক্তি 10% মুনাফায় 10,000 টাকা ব্যাংকে জমা রাখে। তো এখানে দুইটা প্রশ্ন যদি আমি লিখি, যে একটা প্রশ্ন লিখলাম মনে করো সরল মুনাফা, কত, 2 নম্বর প্রশ্ন আমরা লিখলাম, বা 1 2 না লিখে আমরা খ আর গ লিখি, সুন্দর আছে। ক নাম্বার প্রশ্ন আমার যে কোনো কিছু একটা হতে পারে, সংক্ষিপ্ত প্রশ্ন, আমি ক নাম্বার প্রশ্নে যাচ্ছি না। তো চক্রবৃদ্ধি মুনাফা, আমরা দুটো প্রশ্ন লিখছি। সরল মুনাফা আমি আলোচনা করছি, কিন্তু অঙ্কটা দেখানোর জন্য, তোমাদের পার্থক্যটা দেখানোর জন্য আবার আমি সরল মুনাফা একটু লিখলাম। তো প্রথমে আমরা সরল মুনাফা যদি বার করি, আই সমান সমান পি আর এ। তো আমরা এখানে লিখবো, এখানে পি হচ্ছে আসল, পি হচ্ছে আসল, এখানে 10,000 টাকা, আর সমান সমান মুনাফার হার, এখানে 10%, মানে 10/100, আর এন কত, তো এনটা আমাদের লেখা হয়নি, মনে করো যে 5 বছরের জন্য।
5 বছর। তোমরা কাটাকাটি করে করতে পারি, ক্যালকুলেটর ব্যবহার করে করতে পারি। যদি কাটাকাটি করি, দেখো এখানে আমাদের সরল মুনাফা আসছে 5,000 টাকা। 5 বছরে আমাদের সরল মুনাফা 5,000 টাকা। এটা আমরা করে বের করলাম। এখন আমরা চক্রবৃদ্ধি মুনাফা বার করব। তো এখন দেখো আমরা চক্রবৃদ্ধি বার করি। চক্রবৃদ্ধি মূলধন তো এখানে আমাদের দেখো আর যে আরটা আমরা বার করছি 10%, সরল মুনাফার ক্ষেত্রে ওইভাবে আমরা রেখে দিছি, কিন্তু এটা ক্যালকুলেটর ব্যবহার করে আমরা করব। ক্যালকুলেটর ব্যবহার করে 10/100 যদি আমরা দেই, এখানে 0.1 আসে। তো এইভাবে তোমরা যদি ভাগ করে নাও তাহলে চক্রবৃদ্ধি বার করতে আমাদের সুবিধা হবে। তো ঠিক আছে, আমরা এবার মানটা বসাই দিই। 10,000 এখানে 1 যোগ 0.1, এখানে আছে 5 বছর। এখানে যোগ করলে হয় 1.1 এর টু দি পাওয়ার 5। দেখো এখন 1.1 এটার যে পাওয়ারটা 5, এখানে যে 5 পাওয়ার আসছে, এটা সায়েন্টিফিক ক্যালকুলেটরে করতে সুবিধা হয়, কিন্তু সায়েন্টিফিক ক্যালকুলেটর তো তোমাদের ব্যবহার নিষেধ, যার জন্য তোমরা সাধারণ ক্যালকুলেটরে এই 1.1 5 বার গুণ করবে, তাহলে সুবিধা হবে। এভাবে 5 বার গুণ করতে পারো। আমি তোমাদের দুটো পদ্ধতি দেখিয়ে দেব। এভাবে আমরা করতে পারি। তাহলে আমাদের আসছে 16,105 টাকা পয়েন্ট এত টাকা। দেখো আর একটা নিয়ম আমরা এই পাশে একটু দেখিয়ে দিই। দেখো এইভাবে যদি আমরা করি, তোমাদের যেভাবে সুবিধা হয় তোমরা সেভাবে করবা।
একই 110। এখানে 11/10 আসছে, এই 11/10 এটাও তোমরা 5 বার গুণ করতে পারো। তো এইভাবেও করলে হয়, ওই একই আসবে। 11/10, 11/10, এইভাবেও বার করা যায়, একই উত্তর আসবে। কিন্তু আমার মনে হয় এটা মনে হয় যে তোমাদের জন্য অসুবিধা হবে, তো তোমরা এই নিয়মটা ফলো করে এইভাবে করবে। তো তোমাদের সরল মুনাফা কত হয়েছিল মনে আছে? সরল মুনাফা কত হয়েছিল? 5,000 টাকা। এখানে চক্রবৃদ্ধি মুনাফা বেরোয়নি, চক্রবৃদ্ধি মূলধন বেরিয়েছে। তোমাদের বেরিয়েছে চক্রবৃদ্ধি মূলধন, তো আমরা মুনাফা বার করব। চক্রবৃদ্ধি মুনাফা সি মাইনাস পি। সি ছিল আমাদের এখানে আছে 16,1 বিয়োগ আসল ছিল আমাদের 10,000 টাকা, তো বিয়োগ দিলে আমাদের তাহলে দেখো আমাদের চক্রবৃদ্ধি মুনাফা বেরোলো 6,105 টাকা। তো প্রশ্নে যদি আমাদের প্রশ্নে আসে যে আমাদের চক্রবৃদ্ধি ও সরল মুনাফার পার্থক্য বের করো, তো আমরা পার্থক্য এরকম লিখবো। তো আমাদের সরল মুনাফা আসছিল 5,000 টাকা, আর চক্রবৃদ্ধি আছে 6,105.1 টাকা। তো এই দুটো যদি পার্থক্য চাই, প্রশ্নে যদি পার্থক্য বের করতে বলে, সেক্ষেত্রে পার্থক্য দুইটা বিয়োগ করে আমরা পার্থক্য বার করতে পারি 1 টাকা। তো এভাবে, তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এভাবে আমরা সরল মুনাফা এবং চক্রবৃদ্ধি মুনাফা বের করব এবং সরল মুনাফা এবং চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য বের করব। তোমরা বাসায় অঙ্কগুলো করবে। তো দেখো তোমাদের জন্য একটা প্রশ্ন দিছি, এই প্রশ্নটা তোমরা বাসায় করবে। এক ব্যক্তি 8% মুনাফায় 12,000 টাকা 4 বছরের জন্য ব্যাংকে জমা রাখে। প্রশ্নটা হচ্ছে সরল মুনাফা ও চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য বের করো। অর্থাৎ আমি যে অঙ্কটা তোমাদের করিয়েছি সেই অঙ্কটা ঠিক একইভাবে সরল মুনাফা প্রশ্ন, আমি একটা প্রশ্নের ভিতরে আমার দুইটা প্রশ্ন আমি সেট করে দিছি। তো এইভাবে তোমরা পরপর বার করবে। তো আজকে এই পর্যন্ত। সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে। ধন্যবাদ সবাইকে।